চলো সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো। একটা ঘরোয়া পদ্ধতিতে কিছু ঘরোয়া জিনিস দিয়ে অনেক কিছুই তৈরি করা যায় ইচ্ছে থাকলে। তাই দেখো, এটা আমি নিয়েছি মিষ্টি আলু, ছিলে নিয়েছি, সেটাকে ধুয়ে এবার এটাকে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। তাই দেখো, ছিলে নিয়েছি, প্রেসারের মধ্যে এটাকে দিয়ে সেদ্ধ করে নিতে হবে। ভালোভাবে ধুয়ে নিলাম। তো সেদ্ধ হয়ে গেছে, এটাকে মেখে নিচ্ছি একটু চাল গুঁড়ো দিয়ে। তারপর দেখো কি তৈরি করি, সেটা সবাই সঙ্গে থাকো, তো অবশ্যই দেখতে পারবা। তোমাদের সঙ্গে নতুন ধরনের নতুন অনেক ভিডিও নিয়ে আসার আমি চেষ্টা করি, কিন্তু আমার সঙ্গে থেকে আমার পেজটাকে পুরো ফলো করো, তো অবশ্যই সব কিছু দেখতে হবে। তো সেটার জন্য আশা করবো তোমরা আমার সঙ্গে থেকে সব কিছু পুরোটা ফলো করে আমার হাতে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবা। এ থেকে তোমরা অনেক কিছু শিখে নিতে পারো। তাই দেখো, এটাকে ভালোভাবে একটু চাল গুঁড়ো আর অল্প পরিমাণে একটু সুজি দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। তো খুব শক্ত করে নয়, এটা নরম মতো থাকবে, এটাকে মেখে নিতে হবে। এবার দেখো, এটা মাখানো হয়ে গেছে, একটুখানিকের জন্য টাইমের জন্য ঢেকে রেখে দিলাম। তো চলো, একটু পরে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে। তো দেখো এটা কেমন হয়েছে সেটা অবশ্যই দেখো। আর এটাকে এভাবে ছোট ছোট করে হাতের শেপ দিয়ে নিতে হবে, শেপ সাইজ করে নিতে হবে। তো এভাবে গোল গোল করে সাইজ করে নেওয়া। দেখো আমার এগুলো সব গোল করে সাইজ করে নেওয়া হয়ে গেছে। এবার কাজ হচ্ছে আমার কড়াইয়ে তেল বসানো আমার হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। তো এগুলো তেলের মধ্যে ফেলে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি বানাচ্ছি আজকে মিষ্টি আলুর পান্তুয়া। তো দেখো কেমন হয় সেটা অবশ্যই যা দেখতে পাবা। এতে কিছু ব্যবহার করছি না, জাস্ট একটু মিষ্টি আলু সিদ্ধ করে নিয়েছি, আর এর সঙ্গে একটুকু চাল গুঁড়ো, হালকা পরিমাণে একটু সুজি, আর সুজি না থাকলে শুধু চাল গুঁড়ো ব্যবহার করলেও হবে। আর কিংবা যদি চাল গুঁড়ো না থাকে তো শুধু সুজি ব্যবহার করলেও হতে পারে। তো খুব সহজেই দেখো, একদম খুব সুন্দর একটা টেস্টি খাবার, বা খুব সহজ পদ্ধতি, বা খাটনিও খুব কম, মানে এটা বানানোর পদ্ধতিও খুব সহজে। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তার একটু লালচে করে ভেজে আমি এগুলোকে সবগুলোকে তুলে নেব। আর ততক্ষণ তো তোমরা সঙ্গেই আছো, দেখতে থাকবা কিভাবে তৈরি করছি আর কিভাবে কতটা সুন্দর হয় জিনিসটা, সেটা তো দেখতে পাবা। তো লালচে করে দেখো আমি ভাজছি, এটাকে উল্টে পাল্টে ভালোভাবে ভাজতে হবে, কারণ হালকা হিটে উল্টে পাল্টে ভাজতে হবে, নইলে ভিতরটা কাঁচা হয়ে থাকলে না খেতে টেস্ট অতটা হবে না, নইলে নরম হয়ে থেকে যাবে। দেখো এগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। তো এক এক করে আমি সবগুলোই ভেজে নেব। তো দেখো আমার এক এক করে অনেকগুলোই সবই আমার প্রায় ভাজা হয়ে গেছে। তো আমার ভাজা কমপ্লিট। তো এতে একটু চিনি দিয়ে সেরা করতে হবে। তো যাই হোক, আমি যখন বানাইছিলাম তখন খেজুর গুড়ের টাইম ছিল, তাই একটু খেজুর গুড়ের সেরা ছিল, ওটাতে 1 কাপ পরিমাণ চিনি আর 1 কাপ পরিমাণ জল দিলাম। আর সেরাটার সঙ্গে এটা যদি না থাকতো তো তোমরা এটাতে 2 কাপ পরিমাণ জল, আমি যতটা মানে আলু সেদ্ধ করেছি তাতে 2 কাপ পরিমাণ জল লাগতো, আর 2 কাপ চিনি লাগতো। কিন্তু এটাই গুড়ের সেরা একটু ছিল, তাই এটাকে গরম করে ভালোভাবে ফুটিয়ে নিলাম। এবার এই ফোটা সেরাতে আমি পান্তুয়া যে ভেজে রেখেছিলাম এগুলোকে সব ছেড়ে দিলাম। তো এবার দেখো রস নিতে কতটা টাইম নেয়, তারপর দেখো কত সুন্দর, দেখো ফুলে কত সুন্দর হয়ে গেছে, একদম কালারটা কত সুন্দর এসছে। দেখো এটা দেখে কেউ বলবে যে এটা মিষ্টি আলুর পান্তুয়া, এটা দেখে মনে হচ্ছে যেন ছানার পান্তুয়া। তো দেখো কার কার ভালো লাগে অবশ্যই বানিয়ে দেখবা, চেষ্টা করবা, আশা করি ভালো লাগবে। খেতেও খুব টেস্টি হয়, আর দেখতেও তো খুব সুন্দর, কিউটি সুন্দর হয়। তো এটা এই পর্যন্ত, আবার নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সঙ্গে থাকো, ভালো থাকো। ওকে বাই, টাটা সবাইকে।